এই কাজটি প্রতিদিনই থেকে যায়। কিছু হারভেস্টিং সব সময় তো দেখানো হয় না, তবে কিছু হারভেস্টিং তো প্রতিদিনই থাকে কিছু না কিছু। আর এগুলি না তুললে কিন্তু এই যে তলার ছোট ছোট সেগুলি তো বাড়বে না, আমাদের তো জায়গা কম না। নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আজকে কি তুলবো সেটা দেখাচ্ছি, এবং এই কলমির আবার কিভাবে রোপণ করব সেটাও দেখাবো। আর তুলে নেব এখানের বেগুনটি। কত বড় হয়েছে দেখুন বেগুনটি। আর দেখুন এখানে এই দুটো জামরুল ধরেছিল, এই প্যাকেটে বাঁধা ছিল, তো এই প্যাকেটেই সেটি পড়ে গেছে, অর্থাৎ বোঝা গেল যে এটি পেকে গেছে, কিন্তু কোনো পোকা টোকা লাগেনি। দেখাচ্ছি, এই যে দেখুন কত বড় হয়েছে, দেখেছেন তো? এখানটিতে ধরেছিল এবং এগুলি পেকে এই প্যাকেটে পড়ে গেছে। এই প্যাকেটে রাখার কিন্তু এটা একটা সুবিধা, প্যাকেটে বেঁধে দেওয়ার। এর মধ্যে এই দুটি পড়ে গেছে, এই যে দেখুন। ওই যে কলমি তুললাম না, সেই কলমি ওইগুলোরই পাতাগুলো তুলে তুলে আমি এইভাবে জলে আবার রেখে দিই। বাড়ির যে শাকগুলো হয় যতটা সম্ভব, দেখুন সবগুলোরই প্রায় শেকড় বেরিয়ে গেছে। এগুলো আবার এই গামলাটাতে আমি দিয়ে দেব। এই যে দেখুন এখানটা দিয়ে দিলাম, এটাই কিন্তু পরবর্তীকালে দেখব ভরে গেছে। আর তুলে নিলাম খানিক সাদা ফুল। তাহলে দেখুন শাক, সবজি, ফুল, ফল, আরও একরকম ফুল তুলব। দেখুন একটি সাধারণ ছোট্ট বাগানে কি তুললাম দেখুন। একটু শাক, একটু সবজি, একটু ফুল, ঠাকুরের ফল। সকালবেলায় এটা কিন্তু আপনারাও করতে পারেন আপনাদের ছোট্ট ব্যালকনি বাগান, ছাদ বাগান, উঠোন বাগান, যার যেমন যতটুকু জায়গা আছে এবং সাধ্য মতো নিজের যতটা পরিশ্রম করার ক্ষমতা আছে, কোনো খরচা না করেই কিন্তু এটা আপনি সকালবেলায় করতে পারেন। আপনার মন প্রাণ দুটোই ভালো হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, পুজোর ফুলটা বাড়িতে যদি পেয়ে যান, আর সকালবেলায় একটু শাকসবজি, সাধারণ খুব ছোট্ট একটা ফ্যামিলিতে একটা খুব সাধারণ চাহিদার মধ্যেই কিন্তু এটা একটা পড়ে, বিশাল কিছু নয়, তবে এটা আপনি ইচ্ছা করলে আপনিও করতে পারেন। আজ রাখি, গাছ করুন, খুব ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।